ডাক্তারবাড়ি ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব আপনি নতুন একটা সফটওয়্যার নেওয়ার পরে প্রথমত আসলে কি জিনিসপত্রগুলো করবেন এবং কিভাবে সফটওয়্যারটা ইউজ করবেন, কিভাবে সকল আপনার কাজকর্মগুলো করবেন। হ্যাঁ, সো আপনি সফটওয়্যারটা যখন নেবেন, আমরা এখন ডেলিভারি করব আপনাকে সফটওয়্যার, আপনাকে ওখানে সফটওয়্যারে একটা লগ ইন লিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, সো আপনি লগ ইন লিঙ্কটাতে যখন ক্লিক করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন। আমাদের ডেলিভারি মেসেজে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যার লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন আপনি সফটওয়্যারে লগ ইন হয়ে যাবেন। এখানে আপনি সব কিছুই দেখতে পারবেন ড্যাশবোর্ডে, যেমন আপনার টোটাল সেল, নেট প্রফিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্সেস ডিউ, টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স সব কিছু। নিচে আপনি আপনার লাস্ট এক মাসের সেলসটা দেখতে পারবেন এবং ডান পাশে আপনি কোন কোন কোম্পানির থেকে কত টাকার মেডিসিন কিনতেছেন সেই জিনিসপত্রগুলো দেখতে পারবেন। এটা নিচে টপ 5 মেডিসিন দেখতে পারবেন এবং এটা নিচে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার এই বছরে কোন মাসে কত টাকা সেল করেছেন সেটা। আপনার টোটাল এখানে পেমেন্ট ডিউ দেখতে পারবেন, পার্সেস ডিউ দেখতে পারবেন, টোটাল আপনার স্টক অ্যালার্ট, এক্সপায়ারি অ্যালার্ট, সব জিনিসপত্রগুলো আপনি এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবেন। সো আপনাকে ফার্স্টে হচ্ছে আপনি যখন ড্যাশবোর্ডটাতে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে আপনার রেজিস্টারটা ওপেন করতে হবে। হ্যাঁ, যদি আপনার রেজিস্টার ওপেন করা থাকে, আপনি সেলসে ক্লিক করলে যদি আপনার রেজিস্টার ওপেন করে দেওয়া থাকে তাহলে এখানে আপনি আপনার জিরো দেখাবে। ধরেন আমি এখানে রেজিস্টারটা একটু ক্লোজ করে আপনাকে দেখাই। সো আমি এখানে রেজিস্টারটা ক্লোজ করে দেই। সো আপনি এই ড্যাশবোর্ডটাতে থাকবেন লগ ইন করে। সো আপনি যখনই সেলসে ক্লিক করবেন তখনই আপনাকে দেখাবে এই যে আপনার রেজিস্টার ক্যাশ ইন হ্যান্ড ওপেন করুন। সো আপনি এখানে জিরো দিয়ে ওপেন করবেন। আপনি জিরো দিয়ে ওপেন করলে ওকে, এখন আপনার রেজিস্টারটা ওপেন হয়ে থাকবে। সো এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এখন আপনার প্রোডাক্ট পারচেস করবেন। হ্যাঁ, ধরেন আপনি সাপ্লায়ার কাছ থেকে যে প্রোডাক্টগুলো কিনেছেন অথবা আপনার দোকানে যে প্রোডাক্টগুলো আগে থেকে আছে আপনি সেটা পারচেস করবেন। হ্যাঁ, আপনি এখানে এই যে পারচেসে আমাদের বাঁ পাশে পারচেস আছে, পারচেস থেকে অ্যাড পারচেস আছে, এখানে দেখেন অ্যাড পারচেসে যাবেন। অ্যাড পারচেসে যে এখানে আপনি কোন সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা পারচেস করেছেন যদি আপনার কোনো লিস্ট থাকে, অথবা আপনার দোকানে যদি আগে থেকে মেডিসিনগুলো থেকে থাকে আপনি সেই মেডিসিনগুলো কোন কোম্পানি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে দিবেন, অথবা এখান থেকে আপনি প্লাস ক্লিক করে এখানে আপনি কোম্পানির নামও অ্যাড করে দিতে পারেন। সো এখানে সিলেক্ট করে দিবেন। আপনি এখানে পারচেস স্ট্যাটাসে রিসিভ দিয়ে দিবেন। সো রিসিভ দেওয়ার পরে এবার আপনি এখান থেকে নির্ধারণ করবেন যে আপনি কি কি মেডিসিন আপনার দোকানে অলরেডি আগে থেকে আছে। হ্যাঁ, আপনার দোকানে যে মেডিসিনগুলো আগে থেকে আছে আপনি সেগুলো এখানে নাম লিখবেন। ধরেন যদি নাপা থাকে সো আপনি নাপা এটা লিখবেন। এরপরে আপনার নাপা থাকলে আপনি নাপা কি আছে 500 ট্যাব সেটা লিখবেন। এরপরে আপনি যদি অন্য কিছু থাকে নাপা এক্সট্রা, সো আপনি এই যে নাপা এক্সটেন্ড, এরপরে নাপা, সো এভাবে আপনি আপনার যে মেডিসিনগুলো আছে সেগুলো লিখে এভাবে একটা চার্ট করে ফেলবেন। করার পরে এখানে আপনি যদি নতুন কিনে থাকেন তাহলে কত পিস করে কিনতেছেন সেইটা, অথবা আপনার যদি আগে থেকে মেডিসিনগুলো দোকানে থাকে তাহলে কত বক্স বা কত পিস আছে সেটা আপনি এখানে লিখে দিবেন। হ্যাঁ, এখানে আপনি ধরেন লিখে দিলেন। সো এখানে লিখে দিবেন। সো আমি দেখাচ্ছি আপনাকে, এখানে লিখে দিবেন হলো। এখানে আপনি চাইলে ওই মেডিসিনগুলোর এক্সপায়ারি ডেটটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনি এক্সপায়ারি ডেটের অ্যালার্টটাও পেয়ে যাবেন আগে থেকে। হ্যাঁ, সো এখানে আপনি এক্সপায়ারি ডেট অ্যালার্টটা দিয়ে দিবেন। এরপরে আপনার টোটাল অ্যামাউন্ট আসবে, দেখেন এখানে আপনার টোটাল অ্যামাউন্ট দেখা আসবে। এটা আপনি সব পেইড দেখাই দিবেন। যদি এই মানে আপনার যদি এই স্টকটা আগে থেকে দোকানে থাকে আপনি তো একটা পেইড দেখাই দিবেন। যদি আপনি সাপ্লায়ার কাছ থেকে কিনে থাকেন তাহলে কত টাকা কিনতেছেন আর কত টাকা বাকি সেটা আপনি এখানে যে অ্যাডভান্স পে এখানে দেখাবেন। ধরেন এই যে আপনার টোটাল পেয়েবেল হচ্ছে কত টাকা, আমি দেখি টোটাল হচ্ছে 2176 টাকা। সো আমার দোকানে এই ওষুধগুলো আগে থেকেই ছিল। সো আমি এখন কি করব, পুরাটা পেমেন্ট দেখাই দেবো যে 2176। সো আমার এখন ডিউ 0, এটা আমি সেভ করে দিব। সেভ করে দিলে কি হবে, এই সকল পার্সেসগুলা চলে আসবে। হ্যাঁ, এই সকল পার্সেসগুলা চলে আসবে আপনার পার্সেস লিস্টে, এরকম সব পার্সেস লিস্টে আপনার এই পার্সেসগুলো চলে আসবে। সো চলে আসার পরে কী হবে, এইটা আপনি ক্লিক করে দেখতে পারবেন যে আপনি কোন কোন মেডিসিনগুলো পারচেস করছেন, কবে পারচেস করছেন, কী দিয়ে পারচেস করেছেন। করার পরে এবার আপনি এই যে কোয়ান্টিটিগুলো দিয়েছেন এই কোয়ান্টিটিগুলো আপনার স্টকেও চলে যাবে। আপনি চেক করে দেখবেন, এই প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যে লিস্ট প্রোডাক্টে যাবেন, লিস্ট প্রোডাক্টে যে এখানে আপনি যে প্রোডাক্টটা পারচেস করছেন সেই প্রোডাক্টটার নাম লিখে এখানে আপনি দেখতেও পারবেন যে আপনার ইউনিট প্রাইস কত, সেলিং প্রাইস কত, আপনার স্টকে কত আছে এটা আপনি দেখতে পারবেন। সো আপনার পারচেস করা শেষ, স্টকে চলে এসেছে, এবার আপনি সেল করবেন। সো আপনি যে সেলে যাবেন, উপরে এখান থেকে আমাদের এই সেলে যাবেন।
সেলে যে এখানে আপনি যে কাস্টমারের নাম সেভ করতে চান বা যে কাস্টমারের নামে বিল করতে চান তার নাম চাইলে এখান থেকে আপনি সিলেক্ট করে রেখে দিতে পারেন, অথবা যদি আপনি নাম না দিতে চান তাহলে এখানে যে প্রোডাক্টের নাম লিখবেন, ধরেন কোনো কাস্টমার আপনার কাছে আসে যে প্রোডাক্টগুলো চাইতেছে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে প্রোডাক্টটাই হোক, এখান থেকে যে প্রোডাক্টগুলো আপনি পারচেস করেছেন, হ্যাঁ, সেই প্রোডাক্টগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। সো করার পরে আপনার কত কোয়ান্টিটি, কত পিস বা কত বক্স বা কত পাতা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, হ্যাঁ, করে দিয়ে আপনি এখানে যদি ক্যাশে ক্লিক করলে এটা সরাসরি সেল হয়ে যাবে, আপনার একটা ইনভয়েস চলে আসবে। এই ইনভয়েসটা আপনি চাইলে কাস্টমারকে প্রিন্ট করেও দিতে পারেন, অথবা আপনি যদি না চান না দিতে পারেন। সো এরকমভাবে হচ্ছে আপনি সেল করবেন, এবং দিন শেষে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে আপনি পেয়ে যাবেন এই যে টোটাল কত টাকা সেল, কত টাকা প্রফিট, অথবা আপনি বা পাশের মধ্যে সেল আছে এখান থেকে আপনি অল সেলে যদি যান, এখানে আপনি দেখতে পারবেন যে টোটাল আজকে কত টাকা সেল করলেন, সেটা কি ফুল পেইড নাকি কোনো কারোর কাছে বাকি আছে, জিনিসপত্রগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আপনি সফটওয়্যারটা নেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো আপনি করবেন। এরপরে আমাদের তো ট্রেনিং আপনি পাবেন, আপনি আমাদের ট্রেনিং করে বাকি সব কিছু বুঝে নেবেন যে কোন ফাংশন আপনি কিভাবে কাজ করবেন। সো আশা করি আপনার সফটওয়্যারটা ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।